This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশ যোগ পূর্ব পরিকল্পিত অশান্তি মুর্শিদাবাদে হিংসা অশান্তিতে জোড়া অভিযোগে তপ্ত বঙ্গ রাজনীতি হাইকোর্টেও এবার এই দুই প্রশ্নেই জোরালো সওয়াল হলো। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জাফরাবাদ সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় সাম্প্রতিক হিংসার নেপথ্যের কারণ কি? অনুসন্ধানে এনআইএ তদন্তের দাবির মধ্যেই মুর্শিদাবাদে অশান্তি নিয়ে হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য আদালতে জানায়, মুর্শিদাবাদে ভিড় পুলিশকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে এসেছিল। লোহার রডের মতো মারাত্মক অস্ত্র নিয়ে তারা পুলিশের দিকে এগিয়ে আসছিল। আসল উদ্দেশ্য ছিল পুলিশকে হত্যা করা। 10 রাউন্ড গুলি ভরা এসডিপিওর পিস্তল ছিনতাই করে নেওয়া হয়। রাজ্য সরকারের বিস্ফোরক এই রিপোর্ট পেশের দিনই গুরুত্বপূর্ণ মন্তব্য করল হাইকোর্ট। এনআইএ তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে কোনো উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিল হাইকোর্ট। এই নির্দেশ সবার জন্যই বলে জানিয়ে দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। মানুষকে ঘরে ফেরানো প্রথম উদ্দেশ্য বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত। কারা কারা ঘরে ফিরতে পারেনি তা জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগ্যাল সার্ভিস দেখতে পারে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এদিন শুনানিতে এনআইএ তদন্তের দাবিতে জোরালো সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। মুর্শিদাবাদের ঘটনা ইউএপিএ আইনের আওতায় আসে এবং এনআইএ তদন্তের জন্য যথোপযুক্ত বলেও দাবি করেন বিরোধী দলনেতার আইনজীবী। আদালত অনুমতি দিলে এনআইএ প্রাথমিক অনুসন্ধান করতে পারে জানিয়ে কেন্দ্রের আইনজীবী হাইকোর্টে সওয়াল করেন। কেন্দ্রীয় বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছিল। এখানে রাজ্য পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীন ক্ষমতা দেওয়ার দাবি করে কেন্দ্র। রাজ্য আদালতে জানায় 160টি এফআইআর দায়ের হয়েছে। বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় 79 জনকে গ্রেফতার করা হয়েছে। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল, তারা ফিরিয়ে দিয়েছেন। চাকরি দেওয়াটা সমস্যার। সওয়াল সুরে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ক্ষতিপূরণ মানুষ ফেরাতেই পারেন, কিন্তু মানুষকে ঘরে ফেরাতে হবে। আদালত কিছু কমিটি ফর্ম করে দিচ্ছে, সেই কমিটি ফর্ম করে কমিটির উপরে দায়িত্ব দেওয়া হবে যাতে যে মানুষরা ঘর ছাড়া বা গৃহহীন তাদেরকে যাতে ঘরে ফেরানো যায়। রাজ্য সরকারকেও বলা হয়েছে এক্সপ্লোর করতে যে এদেরকে ক্ষতিপূরণ বা হিসেবে কিভাবে এদেরকে মানে রিহ্যাবিলিটেট করা যায়। এটা তো রাজনীতি করার জন্য এসেছিল। সারা পশ্চিমবাংলায় জ্বলছে, সারা পশ্চিমবাংলায় জ্বলছে, কোথাও তো নেই। জাজ ইজ স্যাটিসফাইড যে না, এর বাইরে আর কিছু নেই, কারণ ওরা কোনো মেটেরিয়ালস দিতে পারেনি জজ। শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছে আদালত। অর্ণবাংশ নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।